তেলের দাম বাড়লেও বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের লঞ্চ ভাড়া নিয়ে যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বরিশাল লঞ্চঘাট থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, আমাদেরকে জানাবেন লঞ্চ ভাড়া নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া সম্পর্কে সর্বশেষ কি আছে আপনার কাছে? হ্যাঁ, আপনি যেমনটা বলছেন, আসলে প্রকৃতপক্ষে লঞ্চের ভাড়া, তেলের দাম বৃদ্ধি পেলেও লঞ্চের যে যাত্রীদের যে ভাড়া, এটি বাড়ানো হয়নি। আমি কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো চলাচল করে সেখানে যাত্রীদের ভাড়া বাড়ানো হয়নি। এবং কয়েকজন যাত্রী আমার কাছে অভিযোগ করেছে যে ঢাকা বরিশাল রুটে লঞ্চের যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তারা বলছে যে ডেকের ভাড়া এবং কেবিনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তাদের ভাষায় তারা বলছে যে ডেকের ভাড়া যেখানে ছিল ৩০০ টাকা, সেখানে ৩৫০ টাকা নিচ্ছে, আর কেবিনের ভাড়া ১,০০০ টাকা জায়গায় ১,২০০ টাকা নিচ্ছে। তবে লঞ্চ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে তারা যে ভাড়াটি নিচ্ছে এই ভাড়াটি পূর্ব নির্ধারিত এবং তারা একটি টাকাও বাড়ায়নি। আগে যেমন কেবিনের ভাড়া ছিল যেখানে ১,০০০ টাকা, ১,২০০ টাকা, তারা সেখানে ১,০০০ টাকা নিত, তারা কম নিত। এটি আমাকে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের অভিযোগ থাকলেও যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, সেখানে মালিক পক্ষ বলছে যারা ভাড়া বৃদ্ধি করা নির্ধারিত যে সরকারি যে নির্ধারিত ভাড়া, সেই ভাড়াটি তারা নিচ্ছে। আগে তারা কম নিত, এখন নির্ধারিত যে ভাড়া সরকার করেছে সেই সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছে, তারা বাড়তি করে ভাড়া নিচ্ছে না। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ